কাছে দরখাস্ত করা হলো, হুজুর জুনাইদের সঙ্গে কুস্তি খেলার জন্য এই যুবকটা রাজি হয়ে গেছে। কুস্তির ময়দান সাজানো হলো, দিন দেয়া হলো। কুস্তির মাঠে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ জুনাইদের সঙ্গে কুস্তি ধরা দেখবে। কারণ জুনাইদ বাগদাদি তৎকালীন জামানার মধ্যে তার লগে কোনো ব্যক্তি কুস্তি ধরে পারে না। নেফারি দাঁড়ায় গেছে, দুজন দুই বীর দুপাশে দাঁড়ায় গেছে। জুনাইদকে দেখে মানুষ থরথর করে কাঁপে। কুস্তিবীর পাশে দাঁড়ায় আছে, ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, আমি তোমার সামনে কুস্তি ধরার জন্য আসি। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই। একটু কান্ডা যদি দিতে তোমার লগে আমি কানে কানে কিছু কথা বলতাম। ওরে এলেমেরো বাহাদুরি সাড় ধনের গৌরব তুমি, কামেলেরও পদ তলে জীবনটুকু দাও ঢেলি। আহা, এলেমের বাহাদুরি সাড় ধনের গৌরব তুমি, ওগো কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এত সহজ না রে ভাই। ইব্রাহিম আদম সিংহাসন ছেড়ে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। শেখ ফরিদ তার চোখ দুইটা দান করে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা বই আল্লাহরে পাইতে চাই, চিন্তা করি এত সহজ নেই। আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। সব ছেড়ে দাও, আল্লাহকে পাইতে হবে। এ দুনিয়ার মুসলমান শোনে নাও। যুবক ডাকতে বলে, জুনাইদ, জুনাইদ রে, একটু কান্ডা দাও, আমি তোমার সাথে কিছু কথা বলবো। জুনাইদ, জুনাইদ কান্টা গা দিলেন দেয়া বল, জুনাইদ রে, আমি তোমার সাথে জীবনে কুস্তি ধরতে পারবো না। তোমার এক আঙ্গুলের বল আমার গায়ের মধ্যে নেই। আরে আমার নবী বংশের মানুষ না খেয়ে আছে জুনাইদ। জুনাইদ রে, ওই যে পাহাড় দেখা যায়, জঙ্গল দেখা যায়, ওই পারে কিছু সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের কিছু নারী পুরুষ না খেয়ে আছে একটা সপ্তাহ, খানা নাই, তাদের চুলায় আগুন জ্বলে না। তারা ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কান্দে। জুনাইদ রে, আমি এসেছি তাদের মুখে হাড় দেওয়ার জন্যে। আমরা নবী বংশের মানুষ যদি হাত পাতি মানুষের কাছে, আমার নবীকে ছোট করা হবে। আমরা নবী বংশের মানুষ যদি মানুষের কাছে দান দয়া চায়, মানুষের কাছে আমার নবীর মাথাটা নত হয়ে যাবে। এই কারণে রে জুনাইদ, আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে। যদি রে জুনাইদ তোমার দয়া হয়, যদি রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের আহলে বায়ত, আমার নবী বংশের মানুষের মুখে যদি দুইটা খাবার দিতে চাও, তাহলে তুমি পারো একমাত্র আমার সনে তুমি পরাজয় করতে। আর নবী বংশের মানুষের
মুখে আহার দিতে, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর এই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না। পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, আল্লাহ পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধুই সালাম জানাই, মদিনা না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এলাকায় বাসির সালাম খানি, হবিগঞ্জের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা। আল্লাহুম্মা এসা কই ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে, একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দিবে। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। মহব্বতে পড়েন আল্লাহুম্মা। বাবা একটু সাদা দি মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, জুনায়েদ যখন নবীজির বংশের লোকের কত জবান থেকে শুনছে গো, জুনায়েদের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। আল্লাহ, নবী বংশের মানুষ না খেয়ে আছে রে আল্লাহ, এর সৈয়দ গোষ্ঠীর লোকেরা না খেয়ে আছে, সৈয়দ বংশের মানুষের না খেয়ে আছে। আল্লাহ, আমি কি করে তাদের খাবারের ব্যবস্থা করব আল্লাহ? আমি যদি আজকে যদি এই কুস্তিতে পরাজয় করি, তাহলে বগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে। আমি জুনাইদ মানুষের কাছে মাথা নত হয়ে যাবে। ওদিকে যদি ওই যুবক যদি পরাজয় মানে, আমার নবী বংশের মানুষেরা না খেয়ে থাকবে। আমার নবী বংশের মানুষের মুখে যদি আর না দিতে পারি না, আমি জুনাইদ মাওলার কাছে কি জবাব দিব গো? জুনাইদ ডাকতে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও এখন আমি কি করি? একদিকে আমার ইজ্জত, একদিকে বগদাদ নগরের শান, ওদিকে নবীর বংশের লোকের অনাহারে। আমি জুনাইদ কোন দিকে আসবো বলে দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি। মহব্বতে বাজান মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নিফরি বাসি দিল। জুনাইদ দাঁড়া আছে, যুবক দাঁড়িয়ে আছে।
যুবক আসিয়া জুনাইদের বুকের মধ্যে ধরল, দুজন দুজনকে আলিঙ্গন করে ধরলেন। জুনাইদ কাল্লা, নবীর প্রেমিকরে যদি আমি মাটির মধ্যে ফেলে দিই, যদি আজকে পরাজয় করায় দিই, নবীর কাছে আমি কি জবাব দিব? না না, আমি ওরে জীবনেও আমি নিচেই ফেলতে পারবো না। আবার চিন্তা করে রে, এই বগদাদ নগরে আমার ইজ্জত থাকবে না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমারে খারাপ ভাববে। কি করা যায়? অনেকক্ষণ দুজনে ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ফেলে না। নবীজির কথা অন্তরে ভিতরে যখন জুনাইদের অন্তরে ঢেউ লাগছে, সঙ্গে সঙ্গে জুনাইদ নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই মদিনার যুবক জুনাইদের বুকের পরে উঠে উল্লাস করতেছে। লোকজন ডাক দে বলে, জুনাইদ রে, পাগলামি কি করো? যে লোকটা তোমার একটা নগের বল নাই, একটা বাহুর বল নাই, এই লোকটা তোমারে মাটিতে ফেলে আনন্দ করে, উল্লাসে মেতে উঠেছে। ও জুনাইদ, তাড়াতাড়ি তুমি ওঠো। জুনাইদ উঠলেন, গায়ের ধুলা বালিগুলো মুছে ফেললেন, আবার নেফারি বাঁশি দিলেন। আবার জুনাইদ এইরকম যায় ধরলেন, যুবককে ধরলেন, বুকের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কান্দে বলে, আল্লাহ, আমি কেমনে নবীর আহলে বায়াতের মাটির মধ্যে ফেলবো? ওই যুবক ডাকতে বলে, জুনাইদ, তোমার কি মনে আছে রে, নবী বংশের মানুষ অনাহারে আছে রে? জুনাইদ বুকের মধ্যে ধরে কিছুক্ষণ দাঁড়াই রইলেন, আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। এবারও জুনাইদ মুসলমান পরাজয় হয়ে গেল। একবার নয়, দুবার নয়, তিনবার জুনাইদ তিনবারই পরাজয় মানলেন। যুবক উল্লাসে ফেটে পড়লেন, পুরস্কার হাতের মধ্যে দিলেন। যুবক ডাকতে বলে, আমি পুরস্কার পাইলাম, আপনারা আমাকে টাকা দিছেন, দিনার দিছেন, আমি কিছু শস্য দানা চাই, কারণ আপনার কাছে এর বিনিময়, কারণ আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, কিছু শস্য দানা চাই। জুনাইদ বললেন, প্রধানমন্ত্রী, ওকে কিছু শস্য দানা দিয়ে দেন। কিছু শস্য দানা নিয়ে গেলেন, চলে গেলেন জুনাইদ। জুনাইদকে সবাই গালমন্দ বলতে লাগলেন। জুনাইদ এক কোনায় দাঁড়ায় আছে, ডাকতে বলে, আল্লাহ, নবীর বংশের মানুষের আমার বুকের মধ্যে নিছি, আর জীবনে কোনোদিন কুস্তি খেলব না, কোন বীরকে আমার বুকের মধ্যে নিব না, কারণ আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ আমার গায়ে লাগছে, আমার অন্তরের ভিতরে লাগছে, বুকের মধ্যে লাগছে। আমার এই বুকের মধ্যে জীবনে আর কাউকে নিব না। আমি সঙ্গে সঙ্গে জুনাইদ ঘোষণা করে দিলেন, আগামী কাল থেকে আমি কুস্তি খেলোয়াড় অবসর নিলাম, আর জীবনে কোনোদিন আমি কুস্তির ময়দানে আর যাব না, আর জীবনে কুস্তি ধরব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? জুনাইদ বলে, আল্লাহ, সৈয়দ গোষ্ঠীর মানুষ আর আজকে আমাদের সে সম্মান দিতে জানি না। সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবী বংশের মানুষ, বুকের মধ্যে নিচে আর কোনোদিন আমি কুস্তি ধরব না। সবাই জুনাইদের মুখের দিকে তাকায় আছে, দেখে জুনাইদের চোখে পানি। জুনাইদের মন খারাপ। জুনাইদ চলে গেলেন, নিজ কক্ষে চলে গেলেন, যা অজু করলেন, অজু করিয়া নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন না? অজু করলেন, অজু করিয়া নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, আমার নবীর আহলে বায়াতের মুখে খাবার দেওয়ার জন্যে আমি পরাজয় হইয়া নবী সৈয়দ বংশের মানুষের খাবারের ব্যবস্থা করে দিছি। আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, ওই মদিনাওয়ালার প্রেম ভালোবাসা চাই। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই
ওরে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আমার যুবক বাজানরা, নবী বলে হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আবার ঘুমায় আছে রওজা পাকে, নবী বলে ওফাতি খৈরুল লাকুম, নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার আপনার কথা ভাবিয়া নবী শুয়ে আছে রওজা পাখে, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই। ওরে কাঁদবি বসে নিরালায়, বলো কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরে প্রেম যদি করবি রে মন, বলে প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। হরে আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। রে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছে নিরালায়, হায় হায় কাঁদিতেছে নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, সব সেরে চাল মদিনায়।